শোনো, তুমি তোমার বোনকে জিজ্ঞেস করো যে কালকে কখন আসবে তার জন্মদিন পালন করার জন্য, কারণ আমারও তো আবার আমার মাকে দেখতে যেতে হবে, তাই না? কি ব্যাপার? তুমি আমার বোনের ব্যাপারে এত রুডলি কথা বলতেছো কেন? কি আশ্চর্য, আমি কি এমন বলেছি তোমার বোনের ব্যাপারে? না, তুমি তো কখনো ওর ব্যাপারে এমন ভাবে কথা বলো না। আজকে হঠাৎ করে এইভাবে কথা বলতেছো। কোনো সমস্যা থাকলে তুমি সেটা আমাকে বলো। বাই দ্য ওয়ে, আমি মেসেজ পাইছি, ব্যাংক থেকে একটা মেসেজ আসছে তুমি এফডি ভাঙছো। এফডি ভাঙার কি কারণ আমি কিছু বুঝলাম না। কোনো কিছুই হয়নি, আমার টাকার দরকার ছিল সেজন্য আমি এফডি ভেঙেছি। আর সবচেয়ে বড় কথা, তোমার টাকার উপরে কি আমার কোনো অধিকার নেই নাকি? আমি তো বলি নাই যে তোমার কোনো অধিকার নাই, অবশ্যই তোমার অধিকার আছে। আর তুমি খুব ভালো করে জানো যে এই এফডি আমরা কেন করছি, আমাদের ফিউচারের জন্য, আমাদের সন্তানদের জন্য। হঠাৎ করে তুমি সেটা ভেঙে ফেলছো, এটা জানার অধিকার তো আমার অবশ্যই আছে, তাই না? যে তুমি কেন ভাঙছো। আর তোমার যদি বাবার বাড়িতে কোনো প্রবলেম হয় আমাকে বলো, কোনো প্রবলেম হয়েছে? দেখো, অনেক রাত হয়েছে, আগামীকাল যখন তোমার বোন আসবে তারপরে সব কথা হবে। এখন যাও, ঘুমিয়ে পড়ো। ভাইয়া কেমন আছো তুমি? তুই চলে আসছিস? ভাবি, আই এম সো সরি, আমার একটু লেট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তোমার তো শুধু একটাই বাহানা, যা করবার তাড়াতাড়ি করো, আমার আবার বাবার বাড়িতে যেতে হবে। ভাবি, আমি কিন্তু ঠিক সময় বের হয়েছিলাম, কিন্তু অটো পাইতে একটু লেট হয়ে গেল। অটো? ওদের না নিজেদের গাড়ি আছে, তাহলে অটোতে কেন? ভাইয়া আসলে গাড়িটা তো সার্ভিসিং এ দিয়েছি। ও আচ্ছা, তোর জামাইকে বলতি ও তোকে এখানে ড্রপ করে যেত। হ্যাঁ তাই তুমি, তোমার হাজবেন্ড তোমাকে ড্রপ করলো না কেন? নাকি তোমার হাজবেন্ডের গাড়িটাও আবার সার্ভিসে গেছে? ভাবি আসলে, আরে ভাবি এসব বাদ দাও তো, আসো আমরা কি কেকটা কাটি। বস, এই নে কেকটা কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। আমাকে আমাকে দে, আমাকে দে, আমাকে দে। এই নে। এবার বল, তোর কি গিফট লাগবে? কিছু না ভাইয়া, তুমি শুধু সারা জীবন আমার সাথেই থাকো। কিন্তু বউ, ও তো সবসময় তোমার সাথে থাকতে পারবে না। অথই, এটা কেমন কথা বলতেছো তুমি? এমন উল্টাপাল্টা কথা কেন বলতেছো? যেই কথাটা বলতেছো সেটা বলার আগে অ্যাটলিস্ট চিন্তা তো করবা যে তুমি বলতেছো কি। আমি তো কিছু ভুল বলছি না। ও যদি আমাদের সবাইকে আপন মনে না করে তাহলে আমরা কেন ওর সাথে থাকতে চাই? ভাবি, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আমি কি কোনো ভুল করেছি? তুমি আমার উপর রাগ কেন করছো? শোনো, রাগ তো আপন মানুষের সাথেই করা যায়, কিন্তু তুমি তো আর আমাদের আপন মনে করো না, তাই না? সত্যি ভাবি, এমন কিছুই না। ভাইয়া তুমি একটু ভাবিকে বোঝাও না, ভাবি আমার উপরে রাগ করে আছে কেন? অথই, এইসব কেমন কথাবার্তা বলতেছো তুমি? আচ্ছা আমাকে বলো তো কি হয়েছে? তুমি আজকের দিনে ওকে এভাবে কষ্ট দিয়ে কেন কথা বলতেছো? শোনো, তোমার বোনের জন্মদিনের কেক তো কাটা হয়ে গেছে, এবার তুমি তার উপহারটা তাকে দিয়ে দাও। এটা কি? এটা তো মোয়ের বাসা পেপারস। এটা তোমার কাছে কিভাবে আসছে? এই কথার জবাব তো তোমার বোনই তোমাকে দিবে। ওকে জিজ্ঞেস করো না ও কেন আমাদের পর করে দিয়েছে। কিরে মৌ, এসব কি? সত্যি বলছি ভাইয়া, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আলিফ শোনো, এটা মোয়ের বাসার পেপার, এটা ওরা বন্ধক রেখেছিল। কি বন্ধ? হ্যাঁ বন্ধ। আর তুমি এটা জানো যে ও কেন অটোতে এসেছে? হ্যাঁ, ও তো কিছুক্ষণ আগেই বললো যে ওর গাড়িটা সার্ভিসিং এ দেওয়া হয়েছে এই জন্য। না, ওর গাড়িটা ও বিক্রি করে দিয়েছে আর ওর বাসাটাও বন্ধক রেখেছে। What? এই মৌ, ও কি যা বলতেছে সব ঠিক বলতেছে? সরি ভাইয়া, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, আসলে ওর ব্যবসা অনেক লস হয়ে গেছে, তাই গাড়ি আর জুয়েলারি গুলো বিক্রি করে দিতে হয়েছে আমাদের, আর বাধ্য হয়ে বাসাটা বন্ধক রাখতে হয়েছে। আই এম সরি ভাইয়া, ভাবি আই এম সরি। শোনো মৌ, তুমি যদি আমাদেরকে আপন মনে করতে তাহলে সবকিছু আমাদের কাছে শেয়ার করতে, কিন্তু তুমি তো সেসব কিছু করোনি। তোমার লাইফে এত কিছু হয়ে গেল অথচ আমরা কোনো কিছুই জানি না, কোনো কিছু আমাদের শেয়ার করোনি। আর তুমি যে ব্যাংকে তোমার বাসাটা বন্ধক রেখেছিলে, সেই ব্যাংকে আমার এক ফ্রেন্ড জব করে। ও যদি আমাকে বিষয়গুলো না বলতো তাহলে তো আমি কোনো কিছু জানতামই না। মৌ, কাজটা তুই একদমই ঠিক করিসনি। ভাইয়া, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম আমি যদি তোমাকে বলি
ভাবি হয়তো তোমাকে সাহায্য করতে দিবে না, এই জন্য আমি তোমাকে কিছু বলি নাই। সরি ভাবি, আমি তোমাকে শুধু শুধু ভুল বুঝেছি। কোনো ব্যাপার না, যা হবার তা তো হয়েই গেছে। শোনো, আমি আমার এফডি ভেঙে তোমার বাসাটা ছাড়িয়ে দিয়েছি, আর বাকি যে কথা আছে সব তুমি আলিফের সাথে বলে নিও। তবে আরেকটা কথা শোনো, সবসময় ননদ আর ভাবির মধ্যে কিন্তু লড়াই চলতেই থাকবে, ঠিক তেমনি তোমার আর আমার মাঝখানে লড়াই চলতেই থাকবে, এটা কিন্তু কখনোই থামবে না। কিন্তু আজকে তোমাকে প্রমিস করতে হবে, তুমি তোমার সুখের বিষয়গুলো আমার কাছে শেয়ার নাই বা করো, কিন্তু তোমার দুঃখের বিষয়গুলো আমাদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করবে, কেমন? নিশ্চয়ই ভাবি, আপনার মতো ভাবি যদি ঘরে ঘরে থাকে তাহলে কোনো মেয়ে বাপের বাড়ি যেতে ভয় করবে না, আর মায়ের ভালোবাসাটাও ভাবির কাছ থেকে সবসময় পাবে। থাক থাক, অনেক হয়েছে ইমোশনাল ড্রামা। একটা কাজ করো, এখন তুমি তোমার গিফটটা নাও। আর হ্যাঁ, আমার এক্ষুনি বাবার বাড়িতে যেতে হবে, আমরা যাবো তো, যাওয়ার সময় তোমাকে ড্রপ করে দিয়ে যাবো, চলো।